এখানে যদি আপনি গার্লফ্রেন্ড নিয়েছেন, হারাম গার্লফ্রেন্ড, তো আপনি এখানে আসতে পারেন। একেবারে স্রেফ গুনাহ হবে, অসাধারণ গুনাহ। সে গুনাহ আপনি মাফ করাইতে পারবেন বললে আমার মনে হয় না। আপনার সরকারি নিয়ম আপনারা অমান্য করবেন কেন? আরে ভাই, এটা তো আপনাদের তো কিছু না ভাই, আপনাদের তো কিছু না, আপনাদের কিছু, এটা তো সরকারি। তা সরকারি, আপনার বেতন দেয় না সরকার? তা আপনি আবার বেশি রাখবেন কেন? আপনি বেশি রাখবেন কেন? এই সরো সরো, সবাই সরো, চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। একটা পাহাড়, এই পাহাড়ে উঠতে হলে সর্বনিম্ন আপনার 1 ঘন্টা লাগবে। আমি কেমনে উঠি? আচ্ছা, এখানে আসবেন। ওই একজন উঠছে, অনেক কষ্ট করে উঠছে। এই দেখেন, এই এখান থেকে আপনি যদি পড়ে যান, নিশ্চিত মৃত্যু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সালাইমান ফ্রম কুয়াকাটা। তো আমরা আছি এখন কাকচিরায়। আমরা যাবো একটা টুরিস্টে, সেটা হলো হরিণপালা পার্কে। দেখেন আজকে নতুনভাবে নতুন একটা ব্লগ। ওকে চলুন। তো আমরা রওনা দিলাম একটা অটো নিয়ে। আমাদের এখান থেকে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। চলুন। তো আমরা আসছি কাকচিরা থেকে লেমুয়া কলেজ মাঠ, সৈয়দ ফজলুল হক কলেজ। এটা হলো লেমুয়া বাজার। আমাদের এই লেমুয়া থেকে হরিণপালা 30 কিলোমিটারের মতো। আমরা মঠবাড়িয়ার কাছাকাছি আসছি, মঠবাড়িয়া থানা। বাই বাই, টাটা। আমরা মঠবাড়িয়া শহরটা ক্রস করলাম। আমাদের গন্তব্য এখন হরিণপালা। তো অবশেষে আসলাম আমরা সেই হরিণপালা। আসসালামু আলাইকুম। কত করে টিকিট? 30 টাকা। কত টাকা টিকিট? 8 জন? হ্যাঁ 8 জন। 25 টাকা করে। 20 টাকা করে না টিকিট? আরে না, 20 টাকা কোনোদিন ছিল না। এখন এত বেশি নেন কেন? বেশি তো আমি নিই না, বেশি এটা সরকারি, তো এখন তো এটা বেসরকারি নাই, সরকার নাই, সরকারি হয়ে গেছে। এখন কি ওই আগে 20 টাকা ছিল? 20 টাকা কোন সময় সরকারি হওয়ার পর আর 20 টাকা তাহলে ছিল মনে হয় না। আপনি আসেন না। তো একটা টিকিট দেখি, এই একটা বই দেন আমার কাছে, সরাসরি বই দেন। এই একই বই। ওখানে তো 20 টাকা মনে হয় দেয়া আছে সম্ভবত। ওটা ওই জায়গায় কি দেওয়া আছে দেখছেন? প্রাপ্তবয়স্ক প্রতিজন 23 টাকা কেউ দিতে পারবে? দিতে পারবো? 23 টাকা ব্যাট আছে দেখছেন? এগুলো সব করা। আপনি 180 টাকা ধরেন, আপনি ওই যে 180 টাকা রাখেন। 23 টাকা করে রাখেন। না না না, আপনার 23 টাকা যেটা ওইটাই রাখবেন কেন? তো আপনি 23 টাকা আপনার রাখেন। 23 টাকা যেটা আপনি 23 টাকা করে রাখেন, সমস্যা আপনার নেই। ব্যাট সহ তো 23 টাকা। ওটা আমরা ব্যালেন্স করি এখানে, এই ছোট যে ছোটটা থেকে ব্যালেন্স করি এখানে। এই 1.5 টাকা কোনোদিন রাখতে হবে, কোনোদিন রাখতে পারবো না এই 1.5 টাকা। তো আপনি না রাখতে পারলে এইটা কি আমাদের থেকে উঠে যাবে? সবাই না, এটা কি আপনাদের না, এটা সবাই এই যাবে। 84 টাকা ওঠে। আরে আপনি 8 জনের টাকা রাখলেও তো 23 টাকা করে 84 টাকা রাখবেন, আপনি বেশি রাখবেন কেন? আপনি 85 রাখেন, সেইখানে 15 টাকা দেবেন। এই যে 12 বছর। আরে আপনার সরকারি নিয়ম আপনারা অমান্য করবেন কেন? সরকারি নিয়ম আপনি তো এই জিনিসটা বোঝেন না, এই 1.5 টাকা প্রতি টিকিটে দেওয়া লাগবে। আরে বাবা, ওটা তো 12 বছর বয়সে তো উপরে যা আছে সব তো প্রাপ্তবয়স্ক ধরছি আমরা। একজন আসছে আমাদের, কখনো এখনো 2 জন 1.5 টাকা আছে। দিতে না, 10 টাকা 12 বছরের নিচে আমাদের নাই রিফাত। আরে আমাদের একজন 12 বছর নিচে, সেটাও তো আমরা প্রাপ্তবয়স্ক ধরছি, তাই না? বরাবর। হ্যাঁ আছে, একটা ছেলে আছে 12 বছরের নিচে। আরে ভাই, এটা তো আপনাদের তো কিছু না ভাই, আপনাদের তো কিছু না, আপনাদের কিছু, এটা তো সরকারি। তা সরকারি, আপনার বেতন দেয় না সরকার? তা আপনি আবার বেশি রাখবেন কেন? তুমি কথা বলে না তুই আপনি বেশি রাখবেন কেন? বাইরে যাও, তুমি বাইরে যাও। আপনি যদি 2 টাকা বেশি রাখেন, এটা তো সরকারের অমান্য করা হয়, না, আমি সরকার 2 আইন। টাকা বেশি
না, এটা যখন 23 টাকা এইটা হিসেবে দেবো, ধরেন। যখন এই মুড়িটা যখন হিসাব দেবো, এই 1.5 টাকা করতে করতে 100 মুড়িতে কত টাকা? 150। সেটা আপনার ব্যাপার, আপনি হিসাব আমার রক্ষক। ব্যাপার, আমার না না ব্যাপার। না, আপনি হিসাব রক্ষক না, আপনি তখন তো তারা এটা দেবে না। ভাই যেহেতু দায়িত্বটা আপনার, যেহেতু না, দায়িত্বটা আপনার, তো হিসাবটা আপনাকেই দিতে হবে। না দিতে হবে এখন তো কাছে হিসাবের টাকা আর আমরা দেবো না। কাকা আমি বলি আপনার, হিসাবের হ্যাঁ, টাকা বলেন। আমরা দেবো না। দাঁড়াও, আমি আপনার ভাই আপনার সাথে কথা বলি, তুমি কথা কই না? আপনার সাথে কথা বলি। কথা কই কেডা? আপনার সাথে কথা এই কে রে? সোহা, এই তুমি উপরে যাইবো। আচ্ছা কাকা আমি বলি, সেটা হইলো যে আপনার প্রতি টিকিটের মূল্য হয়েছে 23 টাকা, প্রাপ্তবয়স্ক 23 টাকা, ঠিক আছে? হ্যাঁ, 23 টাকা। আমিও বলি হ্যাঁ। আপনার ফেরত দেওয়া লাগবে কত? দেন আপনি আমার টিকিট দেন। 3.5 টাকা। এইটা কি পারবেন? আচ্ছা এখানে হইলো টিকিটের মূল্য হইলো 23 টাকা। আমরা মানুষ এসেছি 8 জন, আর 2টা বাচ্চা আছে। যেহেতু আমাদের একটা 12, ওখানে আরেকটা টিকিট আছে 184 টাকা। না 15 টাকার বিষয় না আঙ্কেল, 15 টাকার বিষয় না। আমরা আমারও বিষয় না। এখন ঘটনা হইছে আমরা এইখানে কোন শর্ট করে না না, যেহেতু সেটা আপনাকে আপনি ওখান থেকে এখান তো রাখবেন। আপনার কোনো লাভ নাই। সেটা আমি কোনখান থেকে দেবো? সেটা আপনি ওখান থেকে রাখবেন, কারণ আপনার হচ্ছে সরকার। এখন যদি 23 টাকা রাখা হয়, এই টাকাটা কোনখান থেকে দেবো? 23 টাকা হিসেবে রাখা। আপনি আমি তো বলেন দিচ্ছি যে আপনার 23 টাকা, তো আপনার দিচ্ছি না। না, এটা 23 টাকা দিলেন, এইটার যে ব্যালেন্সটা আমি কোথা থেকে দেবো? সেটা আপনি কোথা থেকে রাখবেন সেটার জবাব তো আমি দেবো না বাবা। আমার কাছে যদি আপনি বানা থাকেন জানি। এই আচ্ছা 10 টাকা নেওয়ার বিষয় না, আমি বলছি আপনি 15 টাকা ধরেন। কাকা 5 টাকা আমি আমি একটু বলি, হ্যাঁ আমি হয়েছে যে আমরা হইলে বুঝছি, এখন এই 10 টাকা 5 টাকার বিষয় না, আমি চাইছি যে সরকারের যে একটা আইন, সেই আইনটা তো অমান্য করা যায় না। অমান্য করা যাবে না। হ্যাঁ, আমি 15 টাকা নিই বা না নিই সেটা হচ্ছে পরের ব্যাপার, আপনি তো আমার 15 টাকা হিসাব করে দেবেন, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু আমার- আচ্ছা মনে কিছু করে না, এটা দিয়ে আপনি চা খেয়ে না না চাচা, আমি আসলে বলতে চাইছি যে সরকারের আইনটা তো অমান্য করা যাবে না। আইন করা যায় না, আবার কিছু লোকাল সরজমিনের কিছু কাজ এইভাবে করা লাগে। এইটা কোনোদিন আপনি দিবেন? এই 1.5 টাকা দেবেন? যাই হোক, আমি এরকম- রাখতে পারবো। এরকম অনেক হয়তোবা ওখানে 10 টাকা। এখন হয়তোবা আমি তেমন কিছু বললাম, আপনার সাথে তর্ক করলাম, হয়তোবা যখন একজন আইনের লোক আসবে তখন তো বলবে যে আপনি আইন অমান্য করছেন, আপনি রাখলেন কেন, এই অনেক সিরিয়াস হয়ে যায়। সাংবাদিক আছে, তারাও বলছে না ভাই, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কাকা, মনে কিছু করেন না। কাল হয় এইটা তো সরকার আসলে এটা ঠিক আছে। যাই হোক, আমরা হাতে টিকিট পেলাম, আর মেইন বিষয় হলো যে সরকারের আইন অমান্য করা, এটা হলো মেইন গায়েবাজে। তো এইটার বিষয়ে আমরা ধরছি। তো আমরা আসলাম, হ্যালো গাইস, তো আমরা আসলাম হরিণপালা, অসাধারণ হরিণপালা। তো দেখি আমাদের কি কি আছে, দিয়ে হরিণপালায় কি কি আছে, চলেন আমরা দেখি। বাহ, অসাধারণ পার্ক। যদি মন খারাপ থাকে এখানে আসবেন, খুব একা একা নিরিবিলি এভাবে দাঁড়িয়ে থাকবেন। ওয়াও, আচ্ছা চলেন ওদিকে চলেন, সেই ইকো পার্কে। প্রথমে আপনাদের একটু বাঘ দেখাই, অনেক বড় বাঘ। এটা হলো আস্ত বিশাল এক কুমির, দেখুন। ও, এটা থাকার কথা ছিল জলে, কিন্তু এ এখন স্থলে। হরিণপালা হরিণ আছে, শিং নাই তাহার, তাও আবার গাছে বান্ধা। এটা সারস দেখা যাচ্ছে, সারসটা ঠিক জায়গায় আছে, তাও তার পাওয়া নাই, অর্ধেক পা নাই। পার্কটার বয়স হয়েছে কেমন, আগুন ধরিয়ে দিচ্ছে। পরিত্যক্ত মনে হয়, পরিত্যক্ত টয়লেট অলরেডি পরিত্যক্ত হয়ে গেছে। এই যে দেখছেন অবস্থা, মোটামুটি অনেক ভালোই একটা পার্ক ছিল, আমি যতটুকু শুনেছি অনেক আগে, 2-4 বছর আগে সম্ভবত। তো এখন আস্তে আস্তে সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, ভালো একটা পরিচর্যা হচ্ছে না, সেটা আমরা কিছু কিছু জিনিস দেখি বুঝতে পারছি। এই যে দেখেন ক্যাঙ্গারু, হাত একটা নাই, এগুলো ভালোভাবে পরিচর্যা করা উচিত। এলো দোলনা, এই হলো অবস্থা। এটাও চলে বলে মনে হয় না। এই এগুলো পরিত্যক্ত হয়ে গেছে, এগুলো ভালো চলে না। আমরা এক সাইড দিয়ে রওনা দিছি, তো এক সাইড থেকে অন্য সাইডে আমরা ঘুরবো। সামনে আরো অনেক কিছু আছে, আপনাদের একটা বাঘ দেখাবো, চলেন।
এই বাঘ বাঘ, এই সরো সরো সবাই সরো। ও বাপরে বাপ, দেখে খুব ভয় লাগছে। এবারটা খুব ভালো একটা পজিশনে বসা আছে, দেখতে অনেক বড় সড়ো। বাপরে বাপ, এটা দেখে অনেক ভয় লাগতেছে এই বাঘটা দেখে। তো আমি জানি না, আমি যদি সত্যি সত্যি বাঘ দেখতাম তাহলে হয়তো আমি এখানে অজ্ঞান হয়ে যেতাম। দেখেন তো বাঘের লে আছে, এটা কোনো কথা? হ্যাঁ, লেজ না থাকলেও বাঘের চেহারাটা আছে খুব ভয়ানক, খুব ভয়াবহ। আমি দেখে খুবই ভয় পাচ্ছি। চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। আপনি যদি হরিণপালা এখানে আসেন তো এখানে ইউনুস ভাইয়ের চটপটি ও ফুচকা, এলো ফুচকার দোকান, ফুচকা খাইতে পারেন। আমরা একটু চলেন এটার উপরে উঠি। বাহ বাবা, অসাধারণ। সামনে অনেক বড় একটা সাগর, এটার নাম হয়তো জানি না, তো অবশ্যই জেনে নেব। সামনে একটা আছে বিশাল টাওয়ার, আমরা ওই টাওয়ারটা উঠবো। অসাধারণ, খুব আনন্দ লাগতেছে, কারণ এই রকমের ঘোরাঘুরি কখনো ঘোরা হয় নাই, সবসময় ব্যস্ততার মাঝে। তো এখানে আরো অনেক টুরিস্ট আছে, তো চলেন আমরা নেমে যাই। দেখেন এটা ম্যাজিক দেখাই, দোলনা। যে এই জায়গার বাতাসটা এত সুন্দর যে বলে না যে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। এই হলো গাছ, আম গাছ সবগুলা নাইস। এর মাঝে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এখানে একটা হোটেলের ব্যবস্থা করা আছে, পিকনিকে আসলে আসতে পারেন এবং এখানে হোটেল আছে, কোনো চিন্তা নাই। পিকনিকে আসলেও সুন্দর ব্যবস্থা আছে। এটা হলো আপনার স্টাইজ, এই যে স্টাইজ। এখানে অনেক শিক্ষার্থী আসে, তারা এখানে বসে তাদের আলোচনা করে। তো এই জায়গাগুলো আজকে ঘুরতে পারবো কিনা সেটি তো বলতে পারি না। তো চলেন আমরা, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, আমরা সেই টাওয়ারে যাব। এই হলো আরেকটা জিনিস, ইলিশ মাছ। ওয়াও, পড়ান স্যার পড়ান। জি বলেন। আচ্ছা বুঝছি, অনেক কিছু বুঝি। আচ্ছা আমরা এখন টাওয়ারে উঠবো, অনেক বিশাল, অনেক বিশাল। আমার তো উঠতে পানি তৃষ্ণা ধরে গেছে। এটা হলো কয়তলা? সম্ভবত 4 তলা না? এলো আমরা 4 তলা আসছি, বর্তমানে 4 তলা। ও আমি পুরো ক্লান্ত। এত বড় টাওয়ার, এটা কি লিফট ছাড়া ওঠা যায়? ওরে বাপ রে বাপ, টাওয়ারের উপরে সব ভালোবাসা। যেটা দিয়ে টাওয়ার দেখাইছি সেখান থেকে জিনিসটা অনেক ছোট, নিচে কিছুই চিনায় না। আচ্ছা এই নদীটার নাম কি? নদী তো না, সাগর। বিষ খেলিনি? কোনো কিছু একটা হইবে। আচ্ছা যাই হোক, নাম ছাড়া অবশ্য নাম জানি না, কোনো কিছু একটা হইবে। তো পার্কটা তুলনামূলক একেবারে ছোট না, সামনে মসজিদ আছে। ঝর্ণার একটা জায়গা আছে, আপনার পাহাড়ের মতো করে। সুন্দর মনের জন্য এতটুকুই যথেষ্ট, দ্যাটস এনাফ। আমার মনটা তো সুন্দর না। এখানে যদি আপনি গার্লফ্রেন্ড নিয়েছেন, হারাম গার্লফ্রেন্ড, তো আপনি এখানে আসতে পারেন। একেবারে স্রেফ গুণা হবে, অসাধারণ গুণা। সে গুণা আপনি মাফ করাইতে পারবেন বললে আমার মনে হয় না। ভাই অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা নিচে যাই, অন্য কিছু দেখি এবং দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনাদের আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে সরকার কর্মচারী রাখছেন, তাদের
বেতন দিয়া, অথচ এটা পরিষ্কার করার মতো কোনো মানুষ নাই। দেখেন আগুন দিছে, আগুন দেওয়ার কারণে এই যে কি সুন্দর গাছগুলো সব কিছু পুরো একেবারে ছাই। আম গাছ কত সুন্দর, তারা এমনি পরিষ্কার করে না, আগুন ধরাই দিছে। আগুন ধরার কারণে সব যে এই গাছগুলো লাগাইছে এই গাছগুলো পুড়ে গেছে। এগুলো আমাদের বাঙালিদের অবস্থা, বুঝছেন? এগুলো সুন্দর করে সাফ করা যায়, কিন্তু আগুন ধরানোর কারণে সব গাছগুলো একেবারে শেষ। ও আপনাদের আর একটা জিনিস দেখাবো দর্শক, দেখেন একটা পাহাড়, এই পাহাড়ে উঠতে হলে সর্বনিম্ন আপনার 1 ঘন্টা লাগবে। আমি কেমনে উঠি, কেমনে উঠবো? ওই আল্লাহ, দর্শক আপনারা এখানে আসবেন। ওই একজন উঠছে, অনেক কষ্ট করে উঠছে। এই দেখেন, এই এখান থেকে আপনি যদি পড়ে যান নিশ্চিত মৃত্যু। আমরা পাহাড়ে উঠছি, অসাধারণ একটি পাহাড়। এই দেখেন আমরা পাহাড়ে উঠছি, অসাধারণ একটি পাহাড়। সত্য কথা বলতে এই জায়গাটার ভিতরে এখন দেখার মতো কিছু নাই, সবকিছু অকেজ হয়ে গেছে। এই যে হরিণপালা পার্কটা একেবারে অকেজ হয়ে গেছে। পার্কটা পুনরায় সংস্কার করার আবেদন করছি। অবশ্যই কর্তৃপক্ষ এটা আমলে নেবেন।